হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বহুদিন পর ভিডিও করছি। দামোদর মাসে কি করেছি প্রায় আমি পোস্ট দিয়েছি, যদিও সবগুলো না দেওয়া হয়ে থাকে, তো কিছু কিছু পোস্ট দিয়েছি, আপনারা জানেন। তো সেই মাসে সত্যি কথা বলতে আমার খাওয়ার সময় বা ঘুমানোর সময় ঠিক ছিল না। প্রভুপাদ এবং গুরু মহারাজের কৃপায় এবার বহু ভক্তের গৃহাশ্রমে ডাক ছিল। যাই হোক, সকলে ভক্তি করলে ভালো থাকবেন, এ এক গোপন রহস্য। আমাদের যে সংসার আছে, সেই সংসারে থেকে আসক্তি শূন্য থাকাটা কিন্তু সহজ কথা নয়। কিন্তু গুরু মহারাজ বলেন, বা আমাদের শ্রীমদ্ ভগবত গীতা পড়লে বোঝা যাবে যে কিভাবে আমরা আসক্তি শূন্য করব নিজের মনকে। ভক্তিযোগ অনুশীলন মানে সব কিছুকে ভগবানের সেবায় লাগানো। যেমন খাওয়া, ঘুম, হাসা, কথা বলা, সন্তান উৎপাদন, স্বামী স্ত্রীর সম্পর্ক, সমস্ত কিছুকে, সেটাকেই বলা হচ্ছে ভক্তিযোগ। আপনি ঘুমোচ্ছেন, ভগবানের জন্য ঘুমন একটা সময় অবধি। আপনি খাচ্ছেন, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান। আপনার সাংসারিক যে কামনা বাসনা, সন্তান উৎপাদন করুন, কৃষ্ণ ভক্ত। যেখানে আপনাকে ভগবান বা দেবদূতকে আপনার বলতে অসুবিধে হবে না যে আমি সন্তানে এসেছি, সংসারে এসেছি ভক্ত সন্তান উৎপাদনের জন্য। যদি জড়জাগতিক হয়ে থাকে, সেই সন্তানকে মন থেকে চেষ্টা করুন ভক্তিপথে আনার। গুরু গৌরাঙ্গ আমাদের হৃদয়ে বসে বিচার করছেন না? আমি একটা পোস্ট দিয়েছি আজ, যে অলিক কল্পনা মাত্র, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে ত্যাগ করা। তো আমরা কিভাবে সেটা ভক্তিযোগে কাজে লাগাবো? কামনা থাকবে ভগবানকে পাওয়ার, ক্রোধ থাকবে যে এই যে গুরু নিন্দে করেন বা ভগবান সম্পর্কে নিন্দে করেন, সেখানে অবশ্যই আমরা, বাবা ওরকম করে না, সেখানে অবশ্যই আমরা ক্রোধান্বিত হব। অনেক না, তবে কিছুটা বিরক্ত হওয়াই যায়, তাই না? আর লোভ, আমাদের সংবরণ, যদিও গুরু মহারাজ প্রসাদের প্রতিও আসক্তি রাখতে বারণ করছেন, কিন্তু আমরা প্রথম দিকে কি হয়, অনেকে প্রসাদ পাওয়ার লোভেই ভক্ত হয়ে যায়। এত সুন্দর প্রসাদগুলো, এতটাই আকর্ষণীয়, এতটাই সুস্বাদু যে আপনারা যারা ইস্কন ভক্ত বা যারা আর কি ভক্তিপথে আসছেন, তারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় সুস্বাদু প্রসাদ। তো এইভাবে মাৎসর্যকে কাজে লাগানো যায় না, তবে এইটুকু বলা যায় যে সে যদি ভক্তি করতে পারছে, কঠোর তপস্যা, তাহলে আমি কেন পারবো না ভগবানের আরাধনা করতে? তো এইভাবে আমরা ভগবানের প্রতি মোহ রাখবো। আমরা ভগবানকে দর্শনের প্রতি মোহ রাখবো। তো এইভাবে আমরা কি করব? ভগবানের সেবায় নিজের আবেগগুলোকে কাজে লাগাবো। এই যে রূপ, সৌন্দর্য, কথাবার্তা, আমাদের যা আছে, মুখ খুললেই যেন ভগবানের কথা মানে বলি আমরা, অন্য কোনো কথা নয়, গল্প গুজব, জল্পনা কল্পনা নয়। এইভাবে যদি আমরা সংসারে থাকি, তাহলে আমরা কেবল মাত্র সংসারে নয়, আসক্তি শূন্য হয়ে আমরা কি করতে পারি? ভগবত ধামে ফিরে যেতে পারি।
এছাড়া যেগুলো গুরু মহারাজ বলেছেন সেগুলো তো পালন করতেই হবে। তো এইভাবে আপনারা চলুন। হ্যাঁ, হরে কৃষ্ণা। একটু মন্দিরে যাব। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।